নমস্কার। অলিম্পিয়াড প্রাইমারির পক্ষ থেকে আমার সকল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা অভিনন্দন এবং আমার গণিত অনুরাগী সমস্ত দর্শকবৃন্দ। তোমরা জানো যে ম্যাথামেটিক্যাল অলিম্পিয়াড বা গণিত অলিম্পিয়াডের প্রস্তুতি পর্ব চলছে আমাদের। তোমরা যারা তোমাদের মধ্যে যারা গণিত নিয়ে অলিম্পিয়াড পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের জন্য এই অঙ্কগুলি খুবই দরকার এবং আমরা একদম গোড়ার থেকেই সিলেবাসের বাইরে সিলেবাসের সঙ্গে সামঞ্জস্য রেখে কীভাবে গণিত অলিম্পিয়াডের প্রস্তুতি নেওয়া যায় সেই ধরনের আমরা বেশ কিছু অঙ্ক করেছি। আমরা আমাদের এখন ডায়াফ্যান্টাইন ইকুয়েশন সলভ পর্ব চলছে। আমরা ইতিমধ্যে তোমরা জানো যে বেশ কিছু ডায়াফ্যান্টাইন ইকুয়েশন আমরা সমাধান করতে শিখেছি। আমরা প্রথমে ডিকম্পোজিশন পদ্ধতিতে ডিভিজিবিলিটিটাকে কাজে লাগিয়ে আমরা কীভাবে করতে হয় সেটাও জেনেছি এবং আমরা উৎপাদক বিশ্লেষণে বিভক্ত করে আমরা কিভাবে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে একদিকে নাম্বার এবং একদিকে বীজগণিতিক উৎপাদক তাতে আমরা সিস্টেম অফ ইকুয়েশন করেছি। সেই আইডিয়া কিন্তু আজকের আমাদের যে ইকুয়েশনটা করতে হবে তোমরা দেখতে পাচ্ছ এক্স কিউব মাইনাস 21y স্কোয়ার প্লাস 5 ইকুয়াল টু 0। এই ডায়াফ্যান্টাইন ইকুয়েশন বা এই ইকুয়েশনটা কিন্তু একটু অন্য ধরনের। আমাদের এতদিনে যেভাবে করছিলাম আমরা সেই পদ্ধতিতে কিন্তু এই ইকুয়েশন সলভ করা সম্ভব হবে না। কেন নয় তোমরা দেখতে পাচ্ছ এখানে এক্স কিউব মাইনাস 21y স্কোয়ার 21y স্কোয়ার প্লাস 5 এটাকে কোনো সংখ্যা প্লাস মাইনাস করে কোনো সংখ্যা কিছু অবশিষ্ট থাকবে এবং বাকিটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো এরকম কিন্তু পরিস্থিতি নেই। এখানে দেখতেই পাচ্ছ এই ডায়াফ্যান্টাইন ইকুয়েশনটা 2 ভেরিয়েবলসে আছে এবং এটা 3 ডিগ্রি সর্বোচ্চ 3 ডিগ্রিতে আছে। সে যাই হোক, কিন্তু এক্স কিউব মাইনাস 21y স্কোয়ার এটাকে এমন কোনো কিছুতে একাধিক ফ্যাক্টরে কিন্তু বিভক্ত করা যাচ্ছে না যে একটা সংখ্যাকে আমরা সমান চিহ্নের ডান দিকে নিয়ে গিয়ে সেই সংখ্যাটার সঙ্গে আমরা সিস্টেম অফ ইকুয়েশনে এটাকে ডিকম্পোজ করতে পারবো, তাই না? তো এই ইকুয়েশন এই আইডিয়া কিন্তু আমাদের এখানে খাটছে না। তাহলে এখানে আমরা এই ধরনের ডায়াফ্যান্টাইন ইকুয়েশন আমরা কিভাবে সমাধান করতে পারবো? এই ধরনের ডায়াফ্যান্টাইন ইকুয়েশন ইন্টিজার সলিউশন করার জন্য এটা কিন্তু মনে রাখবে আমাদের ইন্টিজার সলিউশন অর্থাৎ পূর্ণ সংখ্যা অথবা শূন্য সেই ধরনের মান এক্স ওয়াই যা আছে সেইগুলো আমাদের বের করতে হবে। তো এই যে ইকুয়েশনটা এখন যেটা আমাদের আছে এক্স কিউব মাইনাস 21y স্কোয়ার প্লাস 5 ইকুয়াল টু 0, এই ইকুয়েশন আমরা এই ডায়াফ্যান্টাইন ইকুয়েশনটা সলভ করার জন্য আমাদের কিন্তু আজকের নতুন এক ধরনের পদ্ধতি বা আইডিয়া আমরা ফলো করব। চলো কি করব আমরা এখানে আমরা একটু অন্যরকম পদ্ধতিতে আমরা দেখাতে পারি, কারণ এই ধরনের ইকুয়েশনের পুরো বৈশিষ্ট্যই আলাদা। আমরা করলেই বুঝতে পারবো। আমরা এখানে তোমরা জানো যে ডিভিজিবিলিটির মধ্যে রিমাইন্ডার একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তো আমরা এখানে যদি দেখাতে পারি যে এই ইকুয়েশনটার কোনো সংখ্যাকে ভাগ করলে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগশেষগুলো আসে সেই ভাগশেষগুলোর সাম কিন্তু এই ইকুয়েশন কিন্তু স্যাটিসফাই করে। তো সেই ধর্ম বা সেই বৈশিষ্ট্য বা সেই ফিচার্সকে আমরা কাজে লাগিয়ে কিন্তু এই ইকুয়েশনটা আমরা সমাধান করব। কিভাবে করব? এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স কিউব মাইনাস 21y স্কোয়ার প্লাস 5 এই আছে আমাদের ব্যাপারটা। তো এখানে যদি আমরা 21-এর ডিভিজিবল একটা সংখ্যা আমরা 7 দ্বারা যদি আমরা 7 মডিউলো যদি নিই, হ্যাঁ, আমরা যদি 7 মডিউলো নিই অর্থাৎ 7 দ্বারা ভাগ করলে এই এক্স কিউব মাইনাস 21y স্কোয়ার প্লাস 5 এটা কি ভাগশেষ দেয় বা কি রিমাইন্ডার দেয় আমরা কিন্তু কনসিডার করতে পারি। তো ওইটাই আমরা নিশ্চয়ই আমরা এটা কনসিডার করব, তাই না? উই ক্যান কনসিডার the remainder which the
এক্সপ্রেশন ওই যে এক্সপ্রেশনটা আছে, অর্থাৎ এক্স কিউব মাইনাস 21y স্কোয়ার প্লাস 5, এইটা কি এক্সপ্রেশন? এটা এই যে রিমাইন্ডারটা যেটা দেয় সেইটা আমরা দেখব যে কি রিমাইন্ডার দেয়। অর্থাৎ এক্স কিউব মাইনাস 21y স্কোয়ার, এই যে এক্স কিউব মাইনাস 21y স্কোয়ার প্লাস 5, এই যে এই পার্টটা, এটা কি রিমাইন্ডার দেয় দেখব। কারণ এই রিমাইন্ডার যা যা দেয়, এক্স কিউব 21 স্কোয়ার 5 যা যা রিমাইন্ডার দেয় তার মাইনাস প্লাস এগুলো করে কিন্তু 0 হতে হবে, তাই না? কারণ ইকুয়েশন বলছে তাই, যদি হয় তবে একমাত্র সেখানে আমাদের ইন্টিজার ভ্যালু আমরা পাবো, তাই না? তো এইটা আমরা কিন্তু এই ফিচার্সটা আমরা কাজে লাগাবো। তো চলো, তো আমরা তো 7 দ্বারা ভাগ করলে কি ভাগশেষ দেয় সেইটা আমরা কিন্তু কনসিডার করব। তো ঠিক আছে, এখন দেখো ফার্স্ট এক্স কিউব কি দেবে, কি রিমাইন্ডার দেবে সেইটা আমরা কনসিডার করব। ফার্স্ট 7 দিয়ে যদি ভাগ করতে পারি, এক্স কিউব গিভস রিমাইন্ডার when divided by 7, কি দেবে রিমাইন্ডার? এক্স কিউব কি রিমাইন্ডার দেয়, অর্থাৎ কি ভাগশেষ দেয় যদি আমরা 7 দ্বারা ভাগ করি, অর্থাৎ কোনো সংখ্যার কিউব 7 দ্বারা ভাগ করলে কি রিমাইন্ডার দেয়, এইটা আমরা কনসিডার করতে পারি খুবই সহজে। দেখো, যদি 2 কিউব অর্থাৎ 8 হয়, সেটা কিন্তু 1 রিমাইন্ডার দেয়, তাই না? 1 মডুলো 7, এইটা অর্থাৎ আমরা যেটা লিখলাম সেটা হচ্ছে এইরকম, এক্স কিউব 2 কিউব, যদি এক্স এর ভ্যালু 2 বলে আমরা যদি ভাবি কখনো যদি হয়, তাহলে 2 কিউব ইজ ইকুয়াল টু 8, এবং সেটা কিনা 1 রিমাইন্ডার দেবে, তাই না? সেটা কিন্তু 1 রিমাইন্ডার দেবে। তো ওই জন্য আমরা লিখলাম 1 মডুলো 7, অর্থাৎ যদি এক্স এর ভ্যালু 2 হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি 7 দিয়ে ভাগ করার ক্ষেত্রে 1 রিমাইন্ডার দেয়। তো ওরকম এক্স এর ভ্যালু যে কোনো সংখ্যা হতে পারে, তো তাই না? যদি 3 হয় তাহলে 27 হয়, তখন 27 হবে এক্স কিউব, এবং তখন সেটা কিন্তু আমরা জানি যে সেটা কিন্তু -1 বা 6 মানে কত? 7 দিয়ে ভাগ করার ক্ষেত্রে 6 ভাগশেষ থাকার অর্থ কিন্তু -1 আমরা ভাবতে পারি, -1 মডুলো 7, অর্থাৎ বিভিন্ন এক্স এর ভ্যালু বিভিন্ন হতে পারে। তো সেই যাই হোক না কেন, আমরা দেখব যে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কি ধরনের আসতে পারে। তো আমরা দেখলাম 1 একটা আসতে পারে, তাই না? 1 একটা আসতে পারে দেখলাম, আবার -1ও আসতে পারে, এটাও আমরা দেখলাম। আবার যদি এটা যদি 7 হয়, অর্থাৎ 7 এর কিউব, এক্স এর ভ্যালু যদি 7 হয়, তাহলে 7 এর কিউব হলে সে তো নিশ্চয়ই বুঝতেই পারছি এটা তো 0 হবে 7 দিয়ে যখন ভাগ করব, তাই না? সেই জন্য আমরা লিখলাম যখন 7 হয় তখন 0 হবে, 0 মডুলো 7। তাহলে আমরা কি ধরনের, এবার দেখো তোমরা যে কোনো সংখ্যা নাও, এক্স এর ভ্যালু যাই নাও না কেন, 5 যদি নাও তাহলে 5 5 25, 5 25 125, 125 নাও, দেখো 125, সেটাকে 7 দিয়ে যদি ভাগ করো, দেখো কি হচ্ছে 125, 125 যদি 7 দিয়ে ভাগ করো তাহলে কি হবে? এটাও কিন্তু -1 হবে, 6 বা -1, -1 মডুলো 7। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এই দেখো, কখনো -1, কখনো 0, কখনো 1, তাহলে এই যে 3 ধরনের আমরা কিন্তু রিমাইন্ডার পাচ্ছি, অর্থাৎ 1,
অথবা 0 অথবা -1। তো এই হচ্ছে আমাদের রিমাইন্ডারের গতি প্রকৃতি, সে x এর ভ্যালু যাই হোক না কেন, তাই না? তাহলে আমরা বুঝতেই পারছি যে এক্স কিউব অলওয়েজ উইল গিভ দ্য রিমাইন্ডার আইদার 0 অর 1 অর -1। তো এটা আমরা ক্লিয়ার হয়ে গেছে এবং কনফার্ম হয়ে গেছে। সুতরাং এইটা আমরা এরকমভাবে লিখতে পারি, এক্স কিউব গিভস রিমাইন্ডার সাধারণত কি দেবে না, -1 অথবা 0 অথবা 1 মডিউলো 7। এইটা কিন্তু লিখতে হবে, অর্থাৎ 7 দ্বারা ভাগ করলে ভাগশেষগুলো যা থাকে যে ধরনের, সেটা হচ্ছে -1, 0, 1। এবং এই যতই x এর ভ্যালু যাই নিই না কেন, অর্থাৎ যে কোনো সংখ্যা ইন্টিজার ভ্যালু নিই না কেন, অলওয়েজ কিন্তু এই 3 ধরনের রিমাইন্ডারের মধ্যেই ঘোরাফেরা করবে, অর্থাৎ আইদার -1 অর 0 অর 1। তো এক্স কিউবের ব্যাপারটা যদি হলো এরকম 7 দিয়ে ভাগ করলে, সেখানে এক্স কিউব যদি এরকম -1 অথবা 0 অথবা 1 যদি রিমাইন্ডার দেয়, তাহলে আমরা রিমাইন্ডার কত দিতে পারে, কত রকম ধরনের দিতে পারে, সেটা আমরা কনসিডার করব। তো -1, 0 অর 1 যদি এক্স কিউব যদি দেয়, 21y² কিন্তু 21 অর্থাৎ 21y² গিভস, এটা তো 7, 21-এর মধ্যে 7 রয়েছে, সেই হিসাবে আমরা 7 মডেল ওটার চয়েস করেছি। সুতরাং এটা তো 0 দেবে, তাই না? এটা রিমাইন্ডার কি দেবে? 0। 21y² গিভস রিমাইন্ডার, আমরা লিখতে পারি যে x কিউব মাইনাস 21y² প্লাস 5। এটা অর্থাৎ এই যে লেফট হ্যান্ড সাইড অফ দ্য ইকুয়েশন, গিভেন ইকুয়েশন গিভস দ্য রিমাইন্ডার, আমরা কিন্তু এস্টিমেট করতে পারি বা আমরা ক্যালকুলেট করতে পারি। এক্স কিউব দিচ্ছে তো -1 অথবা 0 অথবা এই যে আমরা দেখতে পাচ্ছি না, এক্স কিউব যেগুলো দিচ্ছে -1 অথবা 0 অথবা 1। তো তাই যদি দেয়, তাহলে এক্স কিউব -21y², 21y² তো 0 দিচ্ছে, সুতরাং -1 যখন দেবে তখন -1-এর সঙ্গে 5 কি দেবে, 5-এর সঙ্গে যদি আমরা ক্যালকুলেট করি -1 তাহলে +5, তাই না? তাহলে ইট উইল গিভ দি রিমাইন্ডার, কি রিমাইন্ডার দেবে দেখো, পুরো এক্সপ্রেশনটা কি রিমাইন্ডার দেবে না, -1 + 5 মানে কত, নিশ্চয়ই 4 অথবা 0। যখন -1 হবে এক্স কিউব যখন -1 রিমাইন্ডার দেবে, তখন -1-এর সঙ্গে 5 করলে 4 হয়, আবার 0-এর সঙ্গে 5 করলে 5 হয়, আবার 1-এর সঙ্গে যখন 5 করব, ক্যালকুলেট করব, তখন সেটা 6 হয়। সুতরাং এই 4 অথবা 5 অথবা 6 এই রিমাইন্ডার আসবে, তাই না, লেফট হ্যান্ড সাইড। তাহলে ওই জন্য লিখলাম যে এক্স কিউব মাইনাস 21y² plus 5 will give the remainder always either 4 or 5 or 6। তো কিন্তু এটা তো লেফট হ্যান্ড সাইড পুরোটার, তাই না, লেফট হ্যান্ড সাইড পুরোটারই রিমাইন্ডার দিচ্ছে কিন্তু 4 অথবা 5 অথবা 6, whereas রাইট হ্যান্ড সাইড তো 0 হতে হবে, তাই না? তাহলে এটা 0 হবে না কখনোই, কিন্তু এটা 0 তো হতে হবে, কিন্তু এটা 0 হচ্ছে না। তো সেই জন্যই আমরা বলতে পারি যে ইন্টিজার ভ্যালু কিন্তু আমরা পাবো না, তাই না? অ্যান্ড will not give, বা আমরা বলতে পারি will never give zero as the remainder, তাই না? So we cannot have any integer solution। এখান থেকে কিন্তু আমরা সিদ্ধান্ত আসতে পারি যে আমরা কিন্তু কোনো ইন্টিজার সলিউশন
পাবো না। So we cannot have any integer solution. তাহলে দেখো আমরা এতদিনে যে ধরনের ডাইফ্যান্টাইন ইকুয়েশন সলভ করেছি সেটাকে আমরা তার ইন্টিজার ভ্যালু পেয়েছি, কিন্তু এবারে আমরা দেখছি এমন একটা ইকুয়েশন যে ইকুয়েশনের কিন্তু কোনো ইন্টিজার ভ্যালু হবে না। এবং মনে রাখতে হবে তোমাদের যে ইন্টিজার ভ্যালু হবে না যে ধরনের ইকুয়েশন, কেবলমাত্র সেই ইকুয়েশনকে আমরা কনফার্ম করতে পারি এই কেবলমাত্র রিমাইন্ডার কনসিডার করে। অর্থাৎ আমরা কিন্তু মডিউলো কনসিডার করে পার্টিকুলার নম্বর চয়েস করে সেই নম্বরের আমরা মডিউলো চয়েস করে আমরা রিমাইন্ডার ক্যালকুলেট করে যদি দেখি যে সেটা ইকুয়েশানে স্যাটিসফাই হচ্ছে না, সেখান থেকে আমরা কিন্তু এই সিদ্ধান্তটা আমরা নিতে পারি যে ওই ইকুয়েশান কোনো ইন্টিজার সলিউশন নেই। আর একটা কথা মনে রাখতে হবে যে এই যে আমরা রিমাইন্ডার কনসিডার করার এই যে প্রসেস বা পদ্ধতি, এই পদ্ধতিটা বা এই আইডিয়াটা কিন্তু বা এই স্ট্র্যাটেজিটা কিন্তু ভ্যালুয়েবল কেবলমাত্র ইকুয়েশানে যখন কোনো এই ধরনের ইকুয়েশন কোনো ইন্টিজার সলিউশন দেবে না এই সিদ্ধান্তে আমাদের আসতে কিন্তু এই প্রসেসটা কনফার্ম করে। কিন্তু যদি কোনো ইকুয়েশানে যদি কোনো ইকুয়েশানের মানে সলিউশন থাকে সেক্ষেত্রে কিন্তু এই প্রসেসে আমরা কিন্তু কনফার্ম করতে পারবো না যে ওই ইকুয়েশান এই রিমাইন্ডার দিচ্ছে। কেবলমাত্র কোনো ইকুয়েশান যদি ইন্টিজার সলিউশন থাকে না কি না থাকে, যেখানে থাকবে না, সেটাই আমরা কনফার্ম করতে পারবো যে সেটা ইকুয়েশন ইন্টিজার সলিউশন নেই। যেমন এক্ষেত্রে কিন্তু আমাদের কোনো ইন্টিজার সলিউশন থাকবে না। আমি স্টুডেন্টদেরকে বলবো যে তোমরা আরও কয়েকটা এই ধরনের অনুসরণ করে করবে। যেমন আরেকটা আমরা করতে পারি, উদাহরণ নিতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 4z মাইনাস 1। যদি এই ধরনের আমাদের একটা ইকুয়েশন থাকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা এই আইডিয়ায় কিন্তু এই ডাইফ্যান্টাইন ইকুয়েশনটা আমরা উত্তর করতে পারবো ইন্টিজার সলিউশনের ক্ষেত্রে। কি, যেমন এখানে 4z মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা 4 মডিউলও নিতে পারি। অর্থাৎ 4 দ্বারা ভাগ করলে দেখব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কি রিমাইন্ডার দিচ্ছে, আর এদিকে রাইট হ্যান্ড সাইডে 4z মাইনাস 1। 4z তো 0 হবে কারণ 4 অলরেডি গুণ আছে। তো দেখো মডিউলো 4 এর ক্ষেত্রে কি হচ্ছে বলো তো, অর্থাৎ 4 দিয়ে যদি আমরা ভাগ করি, কনসিডার মডিউলো 4, সেখানে কনগ্রুয়েন্ট টু কি দিচ্ছে, অর্থাৎ এক্স স্কোয়ার কনগ্রুয়েন্ট টু কি দেবে ভেবে দেখো, যে এক্স এর ভ্যালু 2 হলেও 0 দিচ্ছে, আবার 3 হলেও 1 দিচ্ছে। সুতরাং অলওয়েজ কিন্তু আবার 5 হলেও সে 1 দিচ্ছে, 7 হলেও 7 7 49 সেও 1 দেবে, কারণ 49কে 4 দিয়ে ভাগ করলে 1 দেবে। অর্থাৎ অলওয়েজ কিন্তু এক্স স্কোয়ার অলওয়েজ কনগ্রুয়েন্ট 0 অথবা 1 when the x square will be divided by 4। তো এইটা আমরা কিন্তু বলতে পারি। ঠিক সেই রকম এক্স স্কোয়ার বলি কেন আর ওয়াই স্কোয়ার বলি কেন, সেই একই, অর্থাৎ এক্স স্কোয়ারও যা ওয়াই স্কোয়ারও তাই, কেননা এক্স আর ওয়াই ইন্টিজার ভ্যালু যদি নেয়। তো সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি, তাই না, যে কোনো সংখ্যার স্কোয়ার gives always either 0 or 1 as the remainder when the square will be divided by 4। তো সেই জন্য আমরা কনগ্রুয়েন্ট ম্যাথমেটিক্স অনুযায়ী আমরা এইভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার congruent to 0 or 1 modulo 4 and y square is also congruent to 0 or 1 modulo 4। তো তাহলে x square plus y square এইটা congruent to কি হবে, এই 0 আর 1 এই দুটোর কোনো রকমের কম্বিনেশন যোগ করলে কিন্তু কখনোই -1 হবে না, যেটা কিন্তু এখানে রয়েছে। এইটা এখানে যেটা রয়েছে দেখো, এই যে -1, কেননা 4z তো 0, 4 দিয়ে ভাগ করলে 4z 0 হবে, আর -1 কিন্তু হতে হবে। তো x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই যে এই 0 আর 1 এই দুটোর কোনো রকমভাবে যোগ করলে কিন্তু -1 আসবে না, কেননা
0 প্লাস 0 হতে পারে, 0 প্লাস 1 হতে পারে, আবার 1 প্লাস 1 হতে পারে, তাই না? 0 প্লাস 0 হতে পারে, 0 প্লাস 1 হতে পারে। এর কোনো রকম কিন্তু কখনো কিন্তু -1 কখনোই হচ্ছে না, কখনো -1 হচ্ছে না। সেই জন্য এইটারও কিন্তু আমরা কোনো ইন্টিজার ভ্যালু বা ইন্টিজার সলিউশন পাবো না। ক্যানট গিভ -1, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে এখানেও কিন্তু কোনো ইন্টিজার সলিউশন হবে না, কোনো ইন্টিজার সলিউশন নেই। দিস উইল বি দি আনসার। এইরকম আমি স্টুডেন্টদেরকে আরও একটা প্র্যাকটিস করে করতে বলবো। এইরকম আরেকটা আমি স্টুডেন্টদের প্র্যাকটিস করার জন্য দিতে পারি। 15x² - 7y² = 9, এবং এটা আমি হিন্টস দিচ্ছি যে এক্ষেত্রে 7 মডিউলও নেবে। তো 7 মডিউলও নাও, 7 মডিউলও নিয়ে কিন্তু তোমরা এটাকে একই ধরনের করতে পারবে। যাই হোক, আজকে আমরা কিন্তু ডাইফ্যান্টাইন ইকুয়েশনের এক অন্য ধরনের আইডিয়া আমরা নিলাম, বা প্রসেস বা পদ্ধতি আমরা পেলাম, যে পদ্ধতিতে কোনো ডাইফ্যান্টাইন ইকুয়েশনে যদি কোনো ইন্টিজার সলিউশন না থাকে তাহলে সেটা আমরা কিন্তু কনফার্ম বা প্রমাণ করতে পারি। তো এটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট। অনেক সময় আমাদের গণিত অলিম্পিয়াড পরীক্ষায় দেয়, রিজিওনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড পরীক্ষায় আমাদের অনেক সময় কোনো ইকুয়েশন দিয়ে দেয় এই ধরনের, যেগুলোকে দেখাতে বলে যে দেখাও যে এই ইকুয়েশনে কোনো ইন্টিজার ভ্যালু নেই, অথবা এমনি এরকমই বলতে পারে যে ইন্টিজার সলিউশনগুলো সলভ করো। তো সেক্ষেত্রে আমরা দেখব যে এই ধরনের কিছু ইকুয়েশন, যে ইকুয়েশনে ডিকম্পোজিশন পদ্ধতিতে কিন্তু খুব সহজেই কোনো উৎপাদক নেই, অথচ মডিউলও নিলে কিন্তু আমরা খুব সহজেই প্রমাণ করতে পারি যে এর কোনো ইন্টিজার সলিউশন নেই। যাই হোক, আজকের এই ছিল আমার ভিডিও ডাইফ্যান্টাইন ইকুয়েশন। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এই ধরনের আমাদের গণিত অলিম্পিয়াড যারা দিচ্ছ, বিশেষ করে 9-10-এর ছাত্রছাত্রী, তোমাদের ওই 9-10-এর মানে 9-10-এর যে সিলেবাস, সেই সিলেবাসের সঙ্গে সম্পর্কিত করেই খানিকটা সামঞ্জস্য করে কিন্তু আমরা গণিত অলিম্পিয়াড পরীক্ষার কীভাবে প্রস্তুতি নিতে পারি তার জন্যই কিন্তু আমার এই সমস্ত উপস্থাপনা। তো এই ধরনের আরও কিছু আকর্ষণীয় আমরা ম্যাথমেটিক্যাল ইন্ট্রোডাকশন করব, এবং উইথ প্রবলেম এবং সলিউশন। যদি এই ধরনের কিছু তোমাদের ভালো লেগে থাকে এবং তোমরা যদি আরও এরকম জানতে ইচ্ছুক, এবং যারা বিশেষ করে গণিত অলিম্পিয়াড পরীক্ষা দিচ্ছ, তোমরা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, কেমন?